রাত প্রায় ১১টা। ছোট্ট শহরের শেষ ট্রেনের প্ল্যাটফর্ম প্রায় ফাঁকা। রিজভী নামের এক যুবক ট্রেনের অপেক্ষায় বেঞ্চে বসে আছে। হঠাৎ সে দেখে একটু দূরে সাদা শাড়ি পরে এক মেয়ে মানুষ রেল লাইনের পাশে দাঁড়িয়ে আছে। বাতাস নেই, তবু তার চুল হালকা দুলছে। রিজভী ভাবল হয়তো কেউ নামার অপেক্ষায় আছে, কিন্তু আশেপাশে আর কেউ নেই। সে চোখ ফিরিয়ে মোবাইল বের করল। আবার তাকাতেই দেখে মেয়েটি আর লাইনের পাশে নেই। এবার দাঁড়িয়ে আছে ঠিক তার পেছনের বেঞ্চের কাছে। মুখ দেখা যায় না, শুধু ফ্যাকাশে পা দুটো মাটি স্পর্শ করে না। রিজভীর গা কাঁপতে থাকে। সে উঠে দাঁড়াতেই মেয়েটি ফিসফিসিয়ে বলে, এই প্ল্যাটফর্মে কেউ ফিরতে পারে না, আমিও পারিনি। ঠিক তখনই ট্রেন ঢোকার শব্দ হয়, কিন্তু ট্রেন দেখা যায় না। শুধু লাইনের ওপর দিয়ে বাতাসের মতো কণ্ঠ আর কর্কশ সিটি বাজতে থাকে। রিজভী দৌড়াতে গিয়ে হোঁচট খায়। আর পরদিন সকালে গার্ডরা বেঞ্চের পাশে তার মোবাইল আর জুতো জোড়া খুঁজে পায়। মানুষটার কক্ষনো দেখা যায়নি।